জিও ফাইন্যান্সিয়ালস আর ব্ল্যাক রক, যে হলো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কোম্পানি, এরা দুজন মিলে 50-50% জয়েন্ট ভেঞ্চারে জিও ব্ল্যাক রক মিউচুয়াল ফান্ড লঞ্চ করতে চলেছে, যেটার অ্যাপ্রুভালও তারা সেবির কাছ থেকে পেয়ে গেছে। এবার প্রশ্নটা হলো, জিও কি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ঢুকে এখানেও একটা মনোপলি ক্রিয়েট করতে পারবে? ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হলো 70 লাখ কোটি টাকা, কিন্তু ইন্ডিয়াতে মাত্র 3% পপুলেশনই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। সেটা যদি আমরা ইউএস এর জন্য দেখি, তাহলে সেখানে 50%-এরও বেশি পপুলেশন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। তো এই ইন্ডাস্ট্রিতে পোটেনশিয়াল তো অনেক আছে, কিন্তু প্রবলেমস কি কি? প্রথম প্রবলেম হলো ডিস্ট্রিবিউশন গ্যাপ। 70% মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ইন্ডিয়াতে মাত্র 5টা স্টেট থেকে আসে: মহারাষ্ট্র, কর্ণাটকা, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল আর দিল্লি। তার মানে টিয়ার 2, টিয়ার 3 সিটিতে মিউচুয়াল ফান্ডের পেনিট্রেশনই নেই। সেইটা সলভ করতে পারে জিও তাদের সবচেয়ে স্ট্রং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দিয়ে। আর আরেকটা প্রবলেম হলো এক্সপেন্স রেশিও। অ্যাক্টিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও 0.7 থেকে 2% পর্যন্ত যায়। এবার সেইটা সলভ করতে পারে ব্ল্যাক রক তাদের এআই বেসড ইনভেস্টমেন্ট সফটওয়্যার আলাদিন দিয়ে। যদি সফটওয়্যারের দ্বারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হয়, তাহলে তাদের এক্সপেন্স রেশিও তারা অনেক কম করতে পারে। যদি 0.1%-এর এক্সপেন্স রেশিওতে তারা প্যাসিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ড নিয়ে আসতে পারে, তাহলে সেইটা ইনভেস্টারদেরকে খুব ভালোভাবে অ্যাট্রাক্ট করবে, আর এইভাবে তারা এই ইন্ডাস্ট্রিতে একটা মনোপলিও ক্রিয়েট করতে পারে।